ফ্রিজের কম্প্রেসার হচ্ছে মানুষের হার্টের মতো। হার্ট কাজ না করলে শরীর চলে না, আর কম্প্রেসার থামলে ফ্রিজ ঠান্ডা হয় না। তবে একটা বড় পার্থক্য আছে, মানুষের হার্ট একবার চিরস্থায়ীভাবে বন্ধ হলে এই পৃথিবীর কোনো ডাক্তারই আর মেরামত করতে পারে না, কিন্তু যন্ত্রের ক্ষেত্রে সেটা সম্ভব, সঠিক ডায়াগনোসিস আর অভিজ্ঞ হাত থাকলে। সুপার ক্যালভিনেটরের এই ফ্রিজটি হঠাৎ একদিন কুলিং করা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এক টেকনিশিয়ান ভাইকে দেখানো হয়েছে, তিনি ভালো করে চেক করে জানিয়েছেন কম্প্রেসার নষ্ট। যেহেতু আমাদের কাছে এখন ফ্রিজটি এসেছে, আমরা আমাদের মতো করে চেক করে দেখি। চলুন, ফ্রিজটি এর আগেও কয়েকবার ভিন্ন ভিন্ন কাজ করানো হয়েছে। বডির কন্ডেন্সার বাদ দিয়ে বাহিরে লাগানো হয়েছে। কম্প্রেসারটিও এর আগে কেটে ভিতরে কাজ করা হয়েছে দেখা যাচ্ছে। যে ভাই ফ্রিজটি আমাদের আগে চেক করেছিলেন, তিনি হয়তো গ্যাস আছে কিনা দেখার জন্য চার্জিং লাইন কেটে গ্যাস ছেড়ে দিয়েছিলেন। আমরা আগে ফ্রিজটি চালু করে নিব। দেখতে পাচ্ছেন কম্প্রেসারটি স্বাভাবিকের চাইতে বেশি কারেন্ট নিয়ে চালু হওয়ার চেষ্টা করছে, কিন্তু অতিরিক্ত কারেন্ট নেওয়ার কারণে বারবার ওভারলোড টিপ করে বন্ধ হয়ে যাচ্ছে। কম্প্রেসারটি আগে চলুন মেপে দেখি। মাপে তো ঠিকই দেখাচ্ছে। নতুন রিলে লাগিয়ে চলুন দেখি। দেখতে পাচ্ছেন একই অবস্থা। তার মানে কম্প্রেসারটি সত্যি সত্যি খারাপ হয়ে আছে। পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নেই। পুরাতন কম্প্রেসারটি খুলে নিব। ফ্রিজ বা এসির কম্প্রেসার পরিবর্তন করার আগে চেম্বার এবং কন্ডেন্সার ভালো করে ওয়াশ করে নেওয়া কিন্তু বাধ্যতামূলক। না হলে নতুন কম্প্রেসার লাগালে খুব তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। ওয়াশ করার জন্য নন ইন্টার্ন লাগাবো না, সরাসরি পাইপে ফ্লাইং করে মিটার লাগিয়ে নিব। এভাবে লাগালে ঝালাইয়ের ঝামেলা করতে হবে না। চেম্বার দুই ভাবে ওয়াশ করা যায়। এক হচ্ছে সেকশন দিয়ে গ্যাস দিয়ে ক্যাপিলারি দিয়ে বের করে, দ্বিতীয় হচ্ছে ক্যাপিলারি দিয়ে গ্যাস দিয়ে সেকশন দিয়ে বের করে। আমরা এখন সেকশন দিয়ে গ্যাস দিয়ে ক্যাপিলারি দিয়ে বের করব। আমরা চেম্বার দিয়ে ওয়াশ করতে আর 600 গ্যাস ব্যবহার করছি। চেম্বারে অয়েল তেমন একটা নেই বললেই চলে। কন্ডেন্সারটা ওয়াশ করতে আমরা কন্ডেন্সারের মধ্যে থিনার ব্যবহার করছি এবং ওয়াশ করতে আর 410 নম্বর গ্যাস ব্যবহার করছি, কারণ এই গ্যাসগুলি অনেক হাই প্রেসারের গ্যাস হয়ে থাকে, খুব ভালো ওয়াশ হয়। কম্প্রেসারের বেসটাও ঝং ধরে আছে। নতুন কম্প্রেসার বসানোর আগে বেসটা একটু সিরিজ পেপার দিয়ে ঘষে রং করে নিব। কন্ডেন্সারটা বডির সাথে একেবারে মিশিয়ে লাগানো হয়েছে। আমরা একটু বডি থেকে উঁচু করে দিব যেন কন্ডেন্সারের হিটটা ঠিকমতো নিষ্কাশন হতে পারে। এখানে আগে আর 600 গ্যাসের কম্প্রেসার লাগানো ছিল, কিন্তু এখন আমরা আর 34 গ্যাসের এলজি কোম্পানির 57 মডেলের একটি কম্প্রেসার লাগাচ্ছি। 134 গ্যাসের কম্প্রেসার হলেও আমরা এই ফ্রিজটিতে 600 নম্বর গ্যাসই চার্জ করব। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, আর 34 গ্যাসের কম্প্রেসারে 600 গ্যাস চার্জ করলে কম্প্রেসার নষ্ট হবে না? আর 34 গ্যাসের কম্প্রেসারে 600 গ্যাস চার্জ করলে এতে কোনো সমস্যা হয় না। তবে 600 গ্যাসের কম্প্রেসারে ভুলেও কখনো 134 নম্বর গ্যাস চার্জ করা যাবে না, সাথে সাথেই কম্প্রেসার খারাপ হয়ে যাবে। নতুন ফিল্টার লাগিয়ে সবগুলো ঝালাই আগে করে নিব।
আলহামদুলিল্লাহ সবগুলো ঝালাই নতুন করে নিয়েছি। ঝালাই শেষ করে আমি কখনো প্রেসার দিয়ে চেক করি না, লিকেজ হওয়ারও কোনো চান্স নেই ইনশাল্লাহ। ভ্যাকুমে লাগিয়ে দিয়েছি, ভালো করে ভ্যাকুম করে গ্যাস দিয়ে নিব। গ্যাস দিয়ে ফ্রিজটি আমরা চালু করে নিয়েছি, দেখতে পাচ্ছেন 0.8 এম্পিয়ার নিয়ে কম্প্রেসারটি চলছে। কন্ডেন্সারও খুব সুন্দর হিট চলে আসছে। ফ্রিজটিতে আমরা গ্যাস চার্জ করেছিলাম দিনে 12টার দিকে, এখন বাজে সন্ধ্যা 7টা। চলুন দেখি ভিতরে রাখা পানি জমেছে কিনা। দেখতে পাচ্ছেন বোতলে রাখা পানি বরফ হয়েছে, কিন্তু বরফটা এখনো হার্ড হয়নি। আরো কিছু সময় চললে পুরোপুরি হার্ড হয়ে যাবে। নরমালের পিছনের অংশে হালকা আইস চলে আসছে। গ্যাস আর লাগবে না, আমরা মিটারটি সিল করে নিব। আলহামদুলিল্লাহ আজকের কাজটি আমাদের এখানেই শেষ। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।